এই মুহূর্তে যদি আপনি জাতে উঠতে চান, কোনো একটা লেভেলে পৌঁছাতে চান, আপনাকে কথা বলতে হবে হচ্ছে হিন্দু মুসলমান কনফ্লিক্ট নিয়ে, হিন্দু মুসলমান বৈষম্য নিয়ে, মন্দির নিয়ে, মসজিদ নিয়ে। আপনি নামাজ পড়েন কি না পড়েন ডাজন্ট ম্যাটার, বাট আপনাকে এখন বড় রকম একটা মুসলমান হইতে হবে। এবং এইটাই প্রমাণ করে আপনি ভারতীয় দালাল না, আপনি ভারত বিরোধী কাজ করতেছেন। তো এখন বিষয় হচ্ছে, গত কয়েকদিনে এই রকম ঘোরপাকের মাঝখানে সংসদে সরকারি দল বা বিরোধী দল যেই হোক, তাদের মধ্যে শুধু একজন লোক, জনাব ফজলুর রহমান, গতকালকে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। এটা নিয়ে কথা বলার আগে আপনারা একটু ভিডিওটা একটু দেখেন। এটাকে বলে কি ফ্রেন্ডলি গেম। যে মেসি শ্রেষ্ঠ গোল করেছে, 5টা গোল করেছে, যে রোনালদো কালকে 2টা গোল করেছে, তাদেরকে আপনি ঢাকার মাঠে আনেন। মানুষ যদি জানে ফ্রেন্ডলি গেম, তাহলে একদিন খেলা দেখতে যাবে রোনালদো আর মেসিকে, কিন্তু দ্বিতীয় দিন আর ফ্রেন্ডলি গেম খেলতে যাবে না। পার্লামেন্টে যে গেমটা হচ্ছে, এই গেমটা কিন্তু কিছুদিন পরে কিন্তু মাঠ খালি পড়ে থাকবে, কথাটা আমি বললাম। ওই 100 না 300 মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তো ওটার দিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করবো, অসুবিধা কি? ওর মন্দিরে নামাজ করবে, পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়বো, অসুবিধা কি? একসাথে কি আমরা থাকবো না? ওরা কি 9% মানুষ, 1.5 কোটি মানুষ, ওরা কি থাকবে না? এই দেশের 11 দেশ। হয়তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা নিজামুদ্দিন, বখতিয়ার খাকি, হযরত শাহজালাল, শাহপরান, কেশুদারাজ, ওই চট্টগ্রামের বাইজেদ বুস্তামি, ওই বাগেরহাটের খান জাহান আলী থেকে ধরে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশেরাই তো এই দেশে বলছে আছে, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। তারা তো মাজার ভাঙিয়ে ফেলতে চায়, তারা তো আগুন দিয়ে পুড়ে দিতে চায়। সাহেবদের দোষটা কি? যে কুষ্টিয়াতে কুপায় মারলেন কেন? ফরিদপুরে আগুন জ্বালিয়ে মারলেন কেন? শাহজালালের মাজার ভাঙ্গার জন্য আমার এক ভাই 4 কোটি টাকা ঘোষণা করে কেন? এখানে মাজার থাকবে, আপনি যদি মাজারে ইচ্ছা হয় যাবেন, যাবেন না। তো এই বক্তব্যটা উনি দেওয়ার পরে ওনাকে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে যত রকম রোস্ট করা যায় রোস্টিং হয়ে গেছে ওনার। উনি ভারতীয়, উনি বেজন্মা, উনি কুজন্মা, উনি দালাল, উনি হিন্দু, উনি দেশ ছেড়ে চলে যাক, উনি কেন আছে, মানে যত রকম কথাবার্তা আছে বলা হয়ে গেছে। আসলে আমরা আগে কি দেখেছি যে হিন্দু মুসলমান, মসজিদ মন্দির, ঈদ পূজা পার্বণ সকল কিছু মিলে একটা বাংলাদেশ ছিল। গত 1-1.5 বছরে কি হলো বাংলাদেশে যে এখন আর হিন্দুরা ভালো না, হিন্দুরা ভারতীয় আধিপত্যের একটা প্রতীক। এই ফজলুর রহমান সাহেব যথার্থই বলেছেন যে তারা যদি 300 ফিট মন্দির করে, আমি 25 তলা মসজিদ বানাই, সমস্যা কি? আমি নামাজ 25 তলায় পড়বো, ওরা পূজা করবো ওখানে। কিন্তু এই সহজ কথাটা আমরা সহজভাবে নিতে পারতেছি না। এই যে এখন সহজভাবে বলতেছি, অনেকে এখানে আমাকে বলবে আমি ভারতের দালাল, আধিপত্যবাদের বিরোধের পক্ষে, কি কি জানি বলে না, এগুলো বলবে। আর আমার খুব আশ্চর্য লাগে, এই যে ভারতীয় দালাল যাদেরকে বলা হয়, তাদের কি আসলে ভারত কখনো টাকা পয়সা দেয় কিনা আমি জানি না আসলে। যে ফজলুর রহমান সাহেব কি ভারত থেকে টাকা পয়সা পাচ্ছেন কিনা এখনো, ওটা আমি জানি না যে ওনাকে ভারতীয় দালাল এখন বলা হচ্ছে। উনি যে বলছেন যে এই দেশ সবার, সকল ধর্মের, সকল গোত্রের, এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাই। কিন্তু এই জিনিসটা কেন হচ্ছে? মেইন কারণ ওই যে প্রথম যে পয়েন্ট, ফ্রেন্ডলি ম্যাচ। এই জঙ্গিবাদ, এই সাম্প্রদায়িক পরিস্থিতি, এই যে একটা কলহ বিবাদ, ধর্ম নিয়ে যে একটা বাণিজ্য ব্যবসা চলতেছে, এইটাকে কন্ট্রোল করার জন্য, নিউট্রালাইজ করার জন্য একমাত্র অপশন হচ্ছে সরকার। এখন সরকার যে করবে আজকে, কিভাবে করবে? যখন সরকার করতে যাবে তখন জামায়াত ইসলাম, এনসিপি বা তাদের অ্যালায়েন্স যে জঙ্গি গ্রুপ যারা আছে, তারা আগে মাঠে নামবে। আজকে একজনকে একটু ধরে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তুমি কেন করতেছো এটা, সাথে সাথে কালকে বড় রকম মিছিল হবে, অ্যাটাক হবে, আন্দোলন হবে, মব হবে। তো কে করবে এটা? তো সরকার ইচ্ছা করলেও পারবে না, কারণ সরকার হচ্ছে অলরেডি জামায়াতের সাথে ফ্রেন্ডলি ম্যাচে আছে বা এনসিপির সাথে ফ্রেন্ডলি ম্যাচে আছে। ওই কালকে শফিকুদ্দিন মাসুদও বলছে, জামাতের যে এমপি, যে আমরা সংসদে বলি বাট বাইরে তো আমাদের আসলে ভালো সম্পর্ক আছে, সম্পর্ক ভালো থাক, কিন্তু যেটা স্টেট ইম্পর্টেন্স, এটা নিয়ে আসলে তারা কিছু করতে পারবে না। যে এখন বিএনপি বা সরকার যদি চিন্তা করে যে এই সাম্প্রদায়িক পরিস্থিতিটাকে আমাদের কন্ট্রোল করতে হবে, তারা পারবে না। এবং না পারার কারণ একটাই, তাদের বিতর্কের অংশ জামায়াত ইসলাম, যে অবস্থা আমি দেখতে পাচ্ছি এখন।
কারণ সংসদে কেউ কিন্তু জিনিসটা নিয়ে বলে নাই। ফজলুর রহমান কেন বলেছেন? কারণ উনি দীর্ঘদিন ধরে অসাম্প্রদায়িক রাজনীতি করে আসছেন। উনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নিয়ে রাজনীতি করে আসছেন। উনি দেশ নিয়ে রাজনীতি করে আসছেন। উনি প্রকৃতি নিয়ে, উনি নেচার নিয়ে, সব কিছু নিয়ে আসলে উনি বড় হয়েছেন। আমরা যেরকম দেখেছি গ্রামাঞ্চলে আগে যে একই গ্রামে হিন্দু, মুসলমান সবাই একসাথে থাকতেছে, খাইতেছে, বাজারে যাচ্ছে, ঘুরতেছে, ফিরতেছে। তো এগুলো তো খুব কমন বিষয়। তারা আমার বন্ধু, আমি তার বন্ধু, এটাই তো বিষয় ছিল। এখন ফজলুর রহমান সাহেব ছাড়া আর কোনো এমপি, সরকারি দলের এমপি তাহলে কেন বক্তব্য দেন নাই? কেন কথা বলেন না এটা নিয়ে? দেশে তো একটা কিছু হচ্ছে, রেইজ হচ্ছে কিছু একটা, বোঝা যাচ্ছে। কারণ তারা দিবেন না। জামায়াত ইসলাম কেন দিবে না? কারণ সবাই হচ্ছে এই সেই ফ্রেন্ডলি ম্যাচের পার্ট। আর এই ফ্রেন্ডলি ম্যাচ যদি সরকার ব্রেক করতে না পারে, এটা কম্পিটিটিভ ম্যাচ না নিতে পারে, তাহলে গভর্নমেন্ট এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারবে না। এটা পুলিশ, র্যাব, আর্মি যত কিছুই থাকুক, দে ক্যানট কন্ট্রোল আনলেস এই যে বিরোধী দল যেটাকে যাদেরকে বানানো হয়েছে তারা যদি এইটাতে পার্টিসিপেটরি পার্ট না থাকে, যে হ্যাঁ আমরা এটা সাপোর্ট দেই না, আমরা মাজার ভাঙ্গার পক্ষে না, হিন্দু মুসলিম কনফ্লিক্টের পক্ষে না, এটা জামায়াত ইসলামকে বলতে হবে, এটা ইসলামিক দলগুলোকে বলতে হবে, এটা এই যে এনসিপিকে বলতে হবে। কিন্তু তারা বলবে বলে মনে হয় না, এবং না বললে গভর্নমেন্ট কখনো একার পক্ষে এটা কন্ট্রোল করতে পারবে না। এবং দিনকে দিন যাবে, সামনে যাবে, আপনারা দেখবেন সেই আগের মতো জেএমবি যখন উদ্ভব হয়েছিল, বাংলা ভাই শায়েক আব্দুর রহমানরা, তখনও জামায়াত ইসলাম কিন্তু গভর্নমেন্টের পার্ট ছিল, এবং এইটার জন্য গভর্নমেন্ট তখন কন্ট্রোল করতে পারেনি প্রথমে। পরে যখন বুঝতে পেরেছে অনেক লেট, তখনকে কন্ট্রোল করতে পেরেছে। তো সেম এবারও দেখবেন যে এই ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে গভর্নমেন্ট আসলে এটা কন্ট্রোল করতে পারবে না। গভর্নমেন্টের জন্য একটা বড় রকম চ্যালেঞ্জ, এই ফ্রেন্ডলি ম্যাচকে কীভাবে কম্পিটিটিভ ম্যাচ বানাবেন এবং এই সব সাম্প্রদায়িক বিষয়গুলো কন্ট্রোল করবেন।